চিকিৎসার গাফিলতির কারণে প্রসূতির মৃত্যু ঘিরে উত্তেজনা এক বেসরকারি নার্সিংহোমে। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার রামগঞ্জ এলাকায়। মৃত ওই প্রসূতির নাম জোসনা খাতুন, বয়স 25, বাড়ি চোপড়া লক্ষ্মীপুর এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, শুক্রবার বিকালে প্রসব যন্ত্রণায় ওই প্রসূতিকে রামগঞ্জের এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সন্ধ্যায় সিজার করার পর প্রসূতির শারীরিক অবস্থার অবনতি হয়। গভীর রাতে ওই প্রসূতিকে শিলিগুড়ি মেডিকেলে রেফার করে নার্সিংহোমের চিকিৎসকরা। এরপরে পরিবারের লোকজন শিলিগুড়ির এক নার্সিংহোমে ভর্তি করার কিছুক্ষণের মধ্যেই ওই প্রসূতির মৃত্যু হয়। এরপর পরিবারের লোকজন ওই নার্সিংহোমের সামনে অ্যাম্বুলেন্সে মৃতদেহ রেখে বিক্ষোভ দেখাতে শুরু করে। ঘটনার জেরে নার্সিংহোমের সামনে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার রামগঞ্জ ফাঁড়ির পুলিশ। আমি এখন আসলাম যে এই हॉस्पिटल जो खुला होइसे, हम हिंदी से बोलेंगे कि बांग्ला से? ये हॉस्पिटल जो खुल रहा है, ये हॉस्पिटल क्या आदमी को मारने के लिए खुल रहा है? ये कौन सा हॉस्पिटल है? ये डॉक्टर को अगर ऑपरेशन करने नहीं आता है तो ये खुल के क्यों रखा है? ये हॉस्पिटल हमेशा के लिए बंद होना चाहिए। यह हॉस्पिटल हमेशा के लिए बंद होना चाहिए। यह मुख्तार आलम जो है हकीम का लड़का, इसको ये क्यों सीजर कर रहा है? किस लिए कर रहा है? वो डॉक्टरी पास किया है डॉक्टरी पास किया है, क्यों खोल के रखा है? ये बंद होना चाहिए हमेशा के लिए। और प्रशासन डॉक्टर नहीं है वो, ये मुख्तार आलम किया है। ये बार बार यहाँ लेडीज मर रहा है, किस लिए भर्ती कर रहा है यहाँ पे? क्या ऐसा घटना? हाँ घटा है। अभी क्या मांग है आप लोग? हाँ इसको प्रशासन को इंसाफ चाहिए, इंसाफ होना चाहिए। प्रशासन से क्या? हाँ इंसाफ होना चाहिए, इंसाफ होना चाहिए। ये बार बार मृत्यु हो रहा है यहाँ पे, इंसाफ होना चाहिए। क्या नाम है आपका? बस मेरा नाम आसिरन है, मेरा भाभी है। 4টা 4:30 সময় পেশেন্টটা নিয়ে আসছিলাম। নিয়ে আসার পরে ভর্তি করলাম। ভর্তি করার পরে 6:30টার দিকে সিজার হয়ে গেছে। সিজার হয়ে যাওয়ার পরে 8টা 8:30টার সময় আবার ভিতরে নিয়ে গেছে। আমি মুক্তারকে জিজ্ঞাসা করতেছি আমার পেশেন্ট কীরকম আছে। কমসে কম 3-3.5 ঘন্টা ধরে ওকে জিজ্ঞাসা করতেছি। ও বলছে পেশেন্ট ঠিক আছে, শুধু গ্যাসে পড়ে বললাম। লাস্টে আমাকে 1টার সময় বললো মেডিকেল নিয়ে যেতে হবে। হ্যাঁ রাত্রে 1টার সময় বলছে আমাকে মেডিকেল নিয়ে যেতে হবে। ওখানে নিয়ে গেছি, 10 মিনিটও থাকেনি, তারপরে ডেট করে গেছে। এখন কি চান আপনি? এখন কি চাবো? শাস্তি চাবো ওর, যে এরকম করে যে পেশেন্টগুলো। কোথায় অ্যাডমিট করছিলেন? এই যে এই হসপিটাল লাটকিয়া নার্সিং হোম। কোন জায়গায় এটা? রামগঞ্জ পেট্রোল পাম্পের সামনে। যে মারা গেছে আপনার কি হয়? আমার স্ত্রী হবে। কি নাম? জোসনা খাতুন। বয়স কত হবে? বয়স 25। এটা কি প্রথম সিজার ছিল? এটা প্রথম সিজার ছিল। হ্যাঁ দ্বিতীয় বাচ্চা ছিল, প্রথম সিজার ছিল, আগেরটা নর্মাল ছিল। কখন ভর্তি করছিলেন? ভর্তি করেছিলাম 4টা 4:30টার দিকে। গতকাল শুক্রবার? কালকে শুক্রবার। হ্যাঁ শুক্রবার মারা গেছে। হয়তো 1টার সময় নিয়ে গেছি, ওখানে কমসে কম 1:30 পৌনে 2টা এরকমই হবে। কোথায় নিয়ে গেছিলেন? এটা নিয়ে গেছিলাম যে মেডিকেলটার তো নাম মনে নেই, দার্জিলিং একটু আগে। কোথায় নিয়ে গেছিলেন? ফোর্ট হিল হসপিটাল। আপনার নাম কি? আমার নাম আবুল আজাদ। বাড়ি কোথায়? লক্ষ্মীপুর। খারাপ ব্যবস্থা। আমরা মনে করছিলাম যে রামগঞ্জের মতো জায়গাতে নার্সিংহোম খুলতেছে তো খুব একটা ভালো, আমাদের রামগঞ্জের জন্য খুব একটা ভালো হচ্ছে, আমরা খুব ভালো পরিষেবা পাবো। কিন্তু দেখতেছি দিনে দিনে পরিষেবা ভালো নেই, পরিষেবা খারাপের দিকেই আছে। কোনো ভালো ডাক্তারের ব্যবস্থা না করে এরা নার্সিংহোম খুলে বসে আছে, যেটা খুবই খারাপ ব্যাপার। এটা আমরা প্রশাসনের নজরে দেওয়ার চেষ্টা করব। আমরা যতদূর বাড়ি দেখতেছি প্রশাসনের নজরে হয়তো যাদের পেশেন্ট পার্টি যারা
তারা যদি কিছু ব্যবস্থা নিতে চায় তাহলেই তারা করতে পারবে, কিন্তু বাইরে থেকে তো হুট করে কেউ এসে করতে পারে না। তো যদি ওরা চায় তাহলেই হবে। আর এইভাবে যে হচ্ছে, আমরা প্রথমে তো বললাম যে আমরা চাই যে ভালো হোক, রামগঞ্জে ভালো আরও নার্সিংহোম খুলুক, আরও উন্নত হোক, কিন্তু ভালো ডাক্তার দিয়ে হোক এটা চাই। কিন্তু ডাক্তার না করে কোনো আংফাং ডাক্তার দিয়ে, বিনা লাইসেন্সওয়ালা ডাক্তার দিয়ে বা বিনা ট্রেনিং প্রাপ্ত ডাক্তার এই সিজারের মতো একটা বড় অপারেশনে যায়, যেটা রোগীর পক্ষে ক্ষতি হয়ে পড়ে, আর যেটা কখনোই কাম্য না। আমরা এই ব্যাপারটা প্রশাসনের নজরে দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের মিডিয়া প্রশাসনকে বলতে চাই যে আমাদের রামগঞ্জে যেসব নার্সিংহোমগুলো আছে এদের ডাক্তারের কি আছে একটু প্রশাসন যাতে দেখে। এটা আমি বলতে চাইবো যে আমাদেরও সচেতন হওয়ার প্রয়োজন আছে, জনসাধারণের সচেতন হওয়ার প্রয়োজন আছে, কারণ সচেতন না হলে এরকম দুর্ঘটনা ঘটে থাকে, তখন আমাদেরই ক্ষতি হয়। আমরা চাই যে প্রচার বাড়ুক, সরকারি সুপার হসপিটালে সব রকমের ব্যবস্থা আছে। আমরা সেখানে শুধু একটু অসুবিধার জন্য, কারণ সেখানে বেশি রুগী হয়ে যায়, যার কারণে হয়তো থাকার একটু রুগীদের একটু অসুবিধা হয়, যেটা সরকার ব্যবস্থা নিতেছে, যে কিভাবে বেশি বেশি রুগী রাখার ব্যবস্থা করা যায়, এটাও ব্যবস্থা নিচ্ছে আমাদের সরকার। তো আমরা প্রচারে নামবো যে যাতে আরও বেশি বেশি ভাবে লোক সরকারি সুযোগ নিতে চেষ্টা করে। এই বেসরকারি সুযোগ নিতে গিয়ে নিজের অনেক ক্ষতি হয়, টাকা পয়সারও ক্ষতি হয়, এমনকি আজকে যেটা হয়েছে একটা প্রাণও নষ্ট হয়ে গেল, যেটা কখনোই একজন সুস্থ মানুষের পক্ষে কাম্য নয়। আমরা চেষ্টা করব প্রচারে আসুক, প্রচার হোক যে সরকারি হসপিটালে মানুষের কোনো অসুবিধা হলে সরকারি হসপিটালে নিয়ে গেলে, আজকে হয়তো সরকারি ডাক্তার নিজের মতো করে হয়তো যদি কোনো রকমের অসুবিধা হতো, এদের আমাদের রাজ্য সরকার সব রকমের ব্যবস্থা রেখেছেন, মায়েদের জন্য গাড়ি ফ্রি রেখেছেন, তার মধ্যেও মানুষ যে কেন এরকম কাজ করে, যে এটাই হচ্ছে বোঝার একটু অসুবিধা আছে, যেটা হয়তো আমাদের প্রচার করতে পারছি না। আমরা হয়তো আমাদের মতো কিছু জানা অজানা লোকের গাফিলতি আছে। আপনাদের মিডিয়া আমার মাধ্যমে আমি প্রচারও করতে চাইছি যে আমাদের মধ্যে কারো যদি কোনো রকমের অসুবিধা হয় তাহলে বেসরকারি হসপিটালে না গিয়ে সরকারি হসপিটালে যান, সেখান থেকেই আপনারা ভালো পরিষেবা পাবেন। আমাদের রাজ্য সরকার এখন স্বাস্থ্য এবং শিক্ষার দিকে অনেক নজর দিয়েছেন, যার কারণে আমি জনসাধারণের কাছে বলতে চাইবো যে আপনারা পরিষেবা নেওয়ার জন্য সরকারি হসপিটালেই যান, সরকারি ব্যবস্থা খুব ভালো আছে। আমার নাম আব্দুল মুক্তালিম, দোলগঞ্জ বুথের মেম্বারের প্রতিনিধি হিসাবে।